মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে কুয়েতের স্বাভাবিক বিমান চলাচল বন্ধ থাকলেও এবার বিকল্প ব্যবস্থায় দেশটিতে ফেরার সুযোগ মিলছে। সৌদি আরবের ট্রানজিট ভিসা থাকলে কুয়েতে প্রবেশ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য, ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা সংকটের জেরে কুয়েতের নিয়মিত ফ্লাইট কার্যক্রম সীমিত করে দেয় দেশটির কর্তৃপক্ষ। এতে বাংলাদেশে ছুটিতে যাওয়া হাজারো প্রবাসী পড়েন চরম বিপাকে। যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে তাদের মধ্যে বাড়ছে ভিসা বাতিল ও কর্ম হারানোর আশঙ্কা। তবে এবার কুয়েতের বৈধ রেসিডেন্সি বা আকামা থাকলে এবং সৌদি আরবের ট্রানজিট ভিসা থাকলে সৌদি হয়ে কুয়েত প্রবেশের সুযোগ পাচ্ছেন তারা। অনেক বাংলাদেশি যারা কুয়েতের ভিসা পেয়েছেন এখানে নতুন আসার জন্য, তারা বাংলাদেশে আটকে গিয়েছেন, আসতে পারছেন না। এই জন্য প্রথম থেকেই বাংলাদেশ দূতাবাস কুয়েত আমাদের প্রচেষ্টা জারি রেখেছে যাতে করে নতুন যারা ভিসা পেয়েছেন তারা যেন কুয়েতে আসতে পারেন। অনেকে ধার দেনা করে নতুন ভিসায় কুয়েতে আসার প্রস্তুতি সম্পন্ন করলেও ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়ছেন বাংলাদেশেই। কুয়েতের শ্রম আইন অনুযায়ী নতুন ভিসায় কর্মীদের 3 মাসের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হয়, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পথে। ফলে দুশ্চিন্তায় পড়ছেন তারা। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা যোগাযোগ করেছি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা নতুন করে কোনো ভিসা ইস্যু করছে না, বা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কোম্পানি অথবা কেউ যদি তাদের বড় কফিলের কাছে কাজ করতে আসেন তাদের সাথে যোগাযোগ করলে তারা এখান থেকে নতুন ভিসা প্রিন্ট করে তাদের কাছে পাঠিয়ে দিলে তারা এখানে আসতে পারবে। নিয়ম অনুযায়ী 18 নম্বর আকামার ভিসাধারীরা সর্বোচ্চ 6 মাস ছুটিতে থাকতে পারেন, আর 20 নম্বর গৃহকর্মী ভিসাধারীরা 4 মাস পর্যন্ত ছুটিতে থাকতে পারেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়িয়েছে আরও 3 মাস। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।